পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি দল নিরপেক্ষ সংস্থায় উন্নীত করতে কাজ করে যাচ্ছে পুলিশ সংস্কার কমিশন। সরকারের এই মহৎ উদ্যোগের সাথে পুলিশের সবাই একাত্মতা প্রকাশ করেছে বলে জানিয়েছেন আইজিপি বাহারুল আলম। বুধবার রাজশাহীর সারদায় অবস্থিত বাংলাদেশ পুলিশ একাডেমিতে আয়োজিত ৪০তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন, অভিবাদন গ্রহণ ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের হাতে পদক প্রদান শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বক্তব্যের প্রথমেই মুক্তিযুদ্ধের শহীদদের পাশাপাশি জুলাই বিপ্লবের শহীদদের এবং আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করেন আইজিপি। অন্তর্বর্তীকালীন সরকার পুলিশ সংস্কারের উদ্যোগ গ্রহণ করেছেন। এই লক্ষ্যে পুলিশ সংস্কার কমিশন কাজ করছে। পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করে একটি দল নিরপেক্ষ সংস্থায় রূপান্তরে সরকারের এই মহতী উদ্যোগের সাথে আমরা সবাই একাত্ম। বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনর্নির্মাণ করে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে এই প্রত্যাশা সমগ্র জাতির। তিনি বলেন, পুলিশ বিভাগে সাব ইন্সপেক্টরদের ভূমিকা সবচেয়ে বেশি। পুলিশের মনোবল পুনরুদ্ধার করে অপরাধ ও আইন শৃঙ্খলার উন্নয়নে কাজ করা হচ্ছে। মানবাধিকার রক্ষা করে জনবান্ধব পুলিশিং ব্যবস্থা প্রতিষ্ঠায় সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি। পুলিশের মনোবল পুনরুদ্ধার করে অপরাধ ও আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নেও আমরা কাজ করে যাচ্ছি। বাংলাদেশ পুলিশের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদ হচ্ছে সাব ইন্সপেক্টরের পদ। দেশের শতকরা 90% ফৌজদারি অপরাধের তদন্ত আপনারাই করে থাকেন। মানবাধিকার রক্ষা করে জনবান্ধব পুলিশিং ব্যবস্থা প্রবর্তনেও আপনারা অবদান রাখবেন। ফ্যাসিবাদী সরকারের আমলে ভেঙে পড়া রাষ্ট্র কাঠামো পুনর্নির্মাণ করে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এই প্রত্যাশা করে আইজিপি বলেন, অপরাধ দমন, জনগণের সম্পত্তির নিরাপত্তা বিধান এবং সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখা পুলিশের প্রধান দায়িত্ব। নতুন চ্যালেঞ্জ মোকাবেলায় পুলিশের আধুনিকায়নের বিষয়টি প্রাধান্য পাচ্ছে। কালের প্রবাহের সাথে পুলিশের কর্মপরিধি ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে, পাল্টে যাচ্ছে অপরাধের ধরন ও মাত্রা। নতুন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য পুলিশের আধুনিকায়নের বিষয়টি প্রাধান্য পাচ্ছে। পরিবর্তিত সমাজের সারথি হিসাবে বদলে যাওয়া বাংলাদেশের অগ্রযাত্রায় জনসেবায় আপনারা বিশেষ গুরুত্বপূর্ণ অবদান রাখবেন। সেবা প্রত্যাশী অপরাধ ও নিপীড়নের শিকার মানুষের প্রতি আপনাদের দায়িত্ব রয়েছে। বিশেষ করে প্রতিবন্ধী নারী, শিশু ও প্রবীণ নাগরিকদের প্রতি আপনারা সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। মনে রাখবেন, প্রবাসীরা ঘাম ঝরা শ্রমের বিনিময়ে আমাদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করে থাকেন। এই অর্থ উপার্জন করতে গিয়ে তারা পরিবারের সান্নিধ্য থেকে বঞ্চিত হন। তাই তাদের পরিবার ও সম্পদের সুরক্ষার দায়িত্ব আমাদের সকলের। সমাপনী কুচকাওয়াজে অংশ নেন ৪৮০ জন শিক্ষানবিশ ক্যাডেট এসআই। এদের মধ্যে প্রশিক্ষণে বেস্ট একাডেমিক হিসেবে পদক পান এসআই বদিউজ্জামান, বেস্ট ইন ফিল্ড অ্যাক্টিভিস্ট শিক্ষানবিশ ক্যাডেট পদক পান এসআই মোহাম্মদ নজরুল ইসলাম, বেস্ট শুটার ও বেস্ট সুইমার ক্যাডেট পদক পান নয়ন কুমার ঢালি এবং সর্ববিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করায় আরিফুল ইসলামকে বেস্ট ক্যাডেট পদক প্রদান করা হয়।